তো আমি আমার আগের লেকচারে যতটুকু দেখাইছিলাম ওইটা হচ্ছে একটা ক্যালকুলেটরে আমি যখন রান করব তখন আমি এখানে আমার সবগুলো বাটন কাজ করবে, হ্যাঁ, 1 2 3 4 5 6 এইভাবে আমার সবগুলো বাটন এখানে কি করবে, কাজ করতেছে। ঠিক আছে, তো আজকে আমি বাকিগুলো বাটনের কাজ করব। তো ফার্স্টে যদি 0 দিয়ে শুরু করি তখন এখানে 7 2, তো কিন্তু এখানে থেকেই গেল। ঠিক আছে, তো এই একটা কন্ডিশন, ইফ একটা কন্ডিশন চালাবো যে প্রথমে যদি আমাদের 0 হয় তাহলে সেটা থাকবে না। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাকশন পারফর্মের মধ্যে আমরা একটা কোড লিখব, if s ডট st যদি 0 হয় তাহলে অবশ্যই এটা কাজ করবে না, টেস্ট করে দিব, এটা থাকবে না। যদি 0 থাকে তাহলে আমাদের এখানে হ্যাঁ, টেক্সট ফিল্ডে আমাদের কি থাকবে না, যদি এখানে 0 থাকে তাহলে আমাদের টেক্সট ফিল্ডে কি থাকবে না, 0 থাকবে না। আর যদি 0 না থাকে তাহলে এলস ডিসপ্লে বাটনে কি থাকবে, 0 থাকবে। ঠিক আছে, তো আমরা এলস থেকে এটাকে কপি করে নিব, নেয়ার পর আমরা সবগুলোর মাঝে এটা প্রিন্ট করে দিব, সবগুলোর মাঝে এটা দিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে 2 এর জন্য, তো আমরা এখানে 2 দিয়ে দিব। ওকে, 2 দিয়ে দিব, দেন there 0 আমরা 0 জন্য করব। তো অনুরূপভাবে সবগুলোতে আমরা সেম কাজটাই করব। তো যেহেতু আমরা নাম্বার 1 ইউজার এখানে কি করবে, নাম্বার 1 এবং নাম্বার 2 এর মধ্যে নিয়ে কাজ করবে। হ্যাঁ, তো আমরা এখানে ডাবল এর মধ্যে আমরা এখানে নাম্বার 1 কমা নাম্বার 2 দিয়ে দিব। হ্যাঁ, এবং স্ট্রিং স্ট্রিং ক্যালকুলেটর, এভাবে কাজটা কমপ্লিট করব, বাকি বাটনগুলোর কাজ করব। হ্যাঁ, তো বাকি বাটনগুলোর মধ্যে যেমন এখানে প্লাস নাম্বার 1, প্রথম দুইটা যে ভ্যারিয়েবল নিয়েছিলাম, নাম্বার 1 ইজ ইকাল টু আমরা এখানে বিএলই ডাবল ডট, যেটা করব এর মধ্যে এখান থেকে আমি যে টেক্সট ফিল্ডটা আমি এখানে কপি করব। হ্যাঁ, যে টেক্সট ফিল্ডটা আমি এখানে কপি করে নিলাম, টেক্সট ডট অপারেটর নিব,
অপারেটর ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমি এখানে প্লাস দিয়ে দিব। OPERATOR। ওকে, দ্যাটস ইট। তো আমি এটা কপি করব। কপি করার পর আমি ডিজাইনে চলে যাব। ডিজাইনে যাওয়ার পর আমি এখানে মাইনাসের জন্য যে কোডটা পাবো, এখানে মাইনাসের জন্য সেটা বসাই দিব। হ্যাঁ, মাইনাস। হ্যাঁ, আমি মাইনাসের জন্য এখানে মাইনাস দিয়ে দিব। দেন আমি আবার ডিজাইনে চলে যাব। গুণের জন্য আমি এখানে দিয়ে দিব কোডটি। হ্যাঁ, দেন হচ্ছে ভাগের জন্য আমি এখানেও যাব। যাওয়ার পর আমি এই কোডটি এখানেও পেস্ট করে দিব। জাস্ট এখানে একটু চেঞ্জ করে দিব। হ্যাঁ, ভাগ দিয়ে দিলাম। মানে ইকুয়ালের কাজ করব, ডিক্লেয়ার করব। তো আমি যেহেতু ইকুয়ালের কাজ করব, সেহেতু আমরা এখানে ডাবল টাইপের একটা রেস ভ্যারিয়েবল এখানে নিয়ে নিব। আর স্ট্রিং টাইপের এখানে একটা আমি রেজাল্ট যেহেতু আমি চাচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিব। হ্যাঁ, আনস আনস নামের একটা আমি রেজাল্ট এখানে চাচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে ইকুয়ালে প্রেস করব টু নাম্বার 2 ইকুয়াল ডাবল ডাবল ডট যে টেক্সট ফিল্ডটা কপি করে এর মধ্যে জাস্ট দিয়ে দিলেই ওকে, দ্যাটস ইট। হ্যাঁ, ওকে, টেক্সট ফিল্ড। নেক্সটে আমি কি করব, অনেকগুলো অপারেটর নিয়ে কাজ করব, এই জন্য সুইচ ইউজ করব। এস ডাব্লিউ আই টি সি এইচ, সুইচ অপারেটর ইউজ করব এবং এর মধ্যে আমি ওয়ার অপারেটর দিয়ে দিব। প্লাস হয় তাহলে অবশ্যই রেজাল্ট অবশ্যই সেটা দিবে ইজ ইকুয়াল টু নাম্বার 1। হ্যাঁ, কেস যদি প্লাস হয় তাহলে নাম্বার 1 প্লাস নাম্বার 2। একটু এখানে মিস্টেক করেছি। হ্যাঁ, নাম্বার 1 প্লাস নাম্বার 2। দেন হচ্ছে স্ট্রিং ডট ফরম্যাট। আর এখানে আমি রেসটা দিয়ে দিব, রেজাল্টটা চাচ্ছি আমি, রেজাল্টটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো আর যেটা আছে সেটা হচ্ছে যে টেক্সট ফিল্ড ডিসপ্লে, আমি এটা কপি করব। কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করা দিব। আর এর মধ্যে আমি এখানে আনসারটা দিয়ে দিব। হ্যাঁ, আনসার আনসারটা দিয়ে দিলাম। আর এখানে লুপটা কি করবে, ব্রেক করবে। বি আর ই এ কে, ব্রেক করবে। হ্যাঁ, তো এখানে লুপটা যখন ব্রেক করবে, তো আমি এখানে প্লাসের জন্য বানাইলাম। এবার আমি কি করব, মাইনাসের জন্য বানাবো। তো মাইনাসের জন্য যে কোডটা লিখতে হবে সেটা হচ্ছে তো, হ্যাঁ, ওকে, কেস মাইনাস। ওকে, আমি এবার কপি আসি, আমি জাস্ট পেস্ট করে দিব। তো এখানে আমরা গুণের জন্য, আমরা গুণের জন্য কাজ করতেছি। তো তারপর এবার আমরা ভাগের জন্য কাজ করব। হ্যাঁ,
ওকে, দ্যাটস ইট। রেজাল্ট ডিসপ্লে, সরি এখানে আমি একটু মিস্টেক করেছি, ডাবল কোটেশন হবে না, পার্সেন্টেজ পার্সেন্টেজ পার্সেন্টেজ। ওকে, তো এবার আমি যদি কোডটি আপনাদের রান করে দেখাই, অবভিয়াসলি আমাদের আনসার আসবে কারেক্ট আনসার। হ্যাঁ, আমরা যদি এখানে নাম্বার 6 গুণন যদি আমরা 5 দিই, অবশ্যই 30 আনসার আসছে। হ্যাঁ, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটা কাজ করতে পারবো, এখানে একটা রিমুভ বাটন ইউজ করতে পারবো। যদি এখানে রিমুভ একটা বাটন থাকতো আমি তাহলে এটাকে রিমুভ করতে পারতাম, কিন্তু এখানে কোনো রিমুভ বাটন নাই। তো আমি একটা রিমুভ বাটন ক্রিয়েট করব, এটার নাম দিয়ে দিব আমি এটার নাম আমি দিয়ে দিলাম ক্যান্সেল সি ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে, ডান। তো এবার আমি এখানে সিতে কপি করার পর যখন এরকম একটা সির যে অ্যাকশন বাটন, এটাতে আমি যেটা লিখবো এটা হচ্ছে যে টেক্সট ডিসপ্লে ফিল্ড, এটা আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমি এখানে আমার ক্যান্সেল যে বাটনটা এখানে আমি পেস্ট করাই দিব। পেস্ট করাই দিলাম। তো এবার আমি কি করব, কোডটি রান করে দেব। হ্যাঁ, কোডটি রান করে দিলাম। তো রান করলাম, এবার আমি লিখলাম 6 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 24। আমি এবার ক্লিয়ার করে দিব। হ্যাঁ, অটোমেটিক্যালি দেখতেছেন আমার এই কোডটি এখানে সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, আমাদের তো এবার যদি আমি আবার আপনাদেরকে সবগুলো দেখাই, ধরুন 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু অবশ্যই 5 হবে, আমি ক্লিয়ার করে দিলাম। আমি এবার মাইনাসের কাজ করব, 6 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2, আমি আবার ক্লিন করে দিলাম। আমি 8 ইন্টু 9 ইজ ইকুয়াল টু 73, আমি এটাকে আবার ক্লিয়ার করে দিলাম। আমি বাকি কাজ করব, 6 ভাগ 3, হ্যাঁ ডিভিশনে কাজ করলাম, ইজ ইকুয়াল টু এখানে দেখাচ্ছে 2। ওকে, তো আপনারা এখান থেকে শিখে নিলেন কিভাবে একটা ক্যালকুলেটর তৈরি করতে হয়। তো মূলত আমি একটা প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে একটা ক্যালকুলেটর বানাইতে হয়। ঠিক আছে, তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।